আসসালামু আলাইকুম, হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড বাজ। আমি এফেলিজা চলে এসেছি নতুন একটি রেসিপি রেস্টুরেন্ট স্টাইল চাইনিজ ভেজিটেবলস নিয়ে। সাধারণত আমরা বিভিন্ন ধরনের ভেজিটেবলস খেয়ে থাকি, কিন্তু চাইনিজ ভেজিটেবলস একটু ভিন্নধর্মী বলে আমরা বাসায় তৈরি না করে রেস্টুরেন্টে পছন্দ করি। কিন্তু আজকে আমি দেখাবো কি করে সহজ উপকরণ দিয়ে বাসায় তৈরি করতে পারেন এই রেসিপিটি। আপনারা যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ। যারা করতে ভুলে গেছেন তারা অবশ্যই এই রেসিপি দেখার পরে করে ফেলবেন, সাথে সাথে বেল আইকন প্রেস করবেন যাতে করে আমরা আপলোডকৃত রেসিপিগুলো পেয়ে যান। তাহলে চলুন দেখি কি কি উপকরণ লাগছে। প্রথমে আমরা নিয়ে নিয়েছি 3 ধরনের ক্যাপসিকাম, লাল, হলুদ ও সবুজ। তার সাথে নিচ্ছি কিছু অন্য সবজি, ব্রোকলি, ফুলকপি, গাজর, আলু, লাগছে পেঁয়াজ কুচি ও পেঁয়াজ কলি, একটা সেদ্ধ করা ডিম, রসুন পেস্ট, কাঁচামরিচ, গোলমরিচ গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, পরিমাণ মতো লবণ, পানি ও 2 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল অথবা নরমাল রান্না করা তেল। এখন একটা কড়াই পাত্রে 1 কাপ পরিমাণ পানি দিয়ে তাতে হাফ টিস্পুন লবণ মিশিয়ে অ্যাড করছি আগে থেকে কেটে রাখা আলু, ফুলকপি, গাজর আর ব্রোকলি। সবগুলো সবজি আমরা একই সাইজের কেটে নিয়েছি, এতে করে অনেক সুন্দর দেখা যাবে। এখন 3 থেকে 4 মিনিট মৃদু তাপে আমরা রান্না করব। এটা হাফ বয়েল হবে, 3 থেকে 4 মিনিটের বেশি রান্না করব না। এখন চুলা থেকে নামিয়ে আমরা নর্মাল টেম্পারেচারের পানিতে 4-5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, এতে করে সবজির কালারটা অনেক সুন্দর থাকবে। চিকেন স্টক তৈরি করার জন্য এখন আরেকটা পাত্রে হাফ কাপ পরিমাণ পানি, আধা চা চামচ পরিমাণ রসুন বাটা, মুরগির বুকের মাংস ও অল্প পরিমাণ লবণ দিয়ে 10 থেকে 12 মিনিট রান্না করব। 10 থেকে 12 মিনিট রান্না করার পর যখন স্টকটা রেডি হয়ে যাবে তখন ছেঁকে নিব আর সেদ্ধ করা মুরগির মাংসটাকে চিকন করে ছিঁড়ে রেখে দিব। এখন আরেকটা পাত্রে আমরা 3 টেবিল চামচ পরিমাণ নরমাল তেল অথবা অলিভ অয়েল দিয়ে তাতে বাকি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব। এখন অ্যাড করব আগে থেকে ছিঁড়ে রাখা সেদ্ধ করা মুরগির মাংস। এখন মুরগির মাংসটা এই রসুন পেস্টের সাথে কিছুক্ষণের জন্য সটে করে নেব। তারপর এর সাথে অ্যাড করছি আমাদের বয়েলড করে রাখা সবজিগুলো। তার সাথে অ্যাড করছি পেঁয়াজ কুলি। আমি এখানে বলে রাখছি, আমি যে সকল ভেজিটেবল ইউজ করেছি আপনাদেরকে তাই ইউজ করতে হবে এরকম কোনো কথা নেই, আপনারা অন্য ভেজিটেবল ইউজ করতে পারেন। এর সাথে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি 3 থেকে 4টা কাঁচামরিচ। অ্যাড করছি চিকেন স্টক, যেটা আমরা একটু আগে বানিয়েছিলাম। এটা অলমোস্ট 1 কাপের মতো আমি ইউজ করেছি। তার সাথে অ্যাড করছি প্রয়োজন মতো লবণ। আমি সবজি এবং মুরগির সাথে লবণ ইউজ করেছি বলে এখানে কম ইউজ করলাম। তার সাথে অ্যাড করেছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর 3টা ক্যাপসিকাম। আমি এখানে লাল, হলুদ এবং সবুজ ক্যাপসিকাম ইউজ করেছি, এতে করে রান্নাটা অনেক সুন্দর দেখা যায়। আপনারা দেখতেই পাচ্ছেন এটা অনেকটা কালারফুল হয়েছে। তার সাথে অ্যাড করছি আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম একটা ডিম। ডিমটাকে আমি ছোট ছোট করে স্কোয়ার শেপে কেটে রেখেছি। ভেজিটেবলটাকে একটু ভারী করার জন্য আমি এখন অ্যাড করছি কর্নফ্লাওয়ারের পেস্ট। কর্নফ্লাওয়ার পেস্ট আমি তৈরি করেছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে। অ্যাড করেছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করার পর অ্যাড করব আগে থেকে কেটে রাখা কিউব শেপের পেঁয়াজ। এখানে আমি হাফ কাপ পরিমাণ অ্যাড করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এই রান্নাটা খুবই সহজ, আমরা 10 থেকে 12 মিনিটের মধ্যেই রান্না করে ফেলতে পারি যদি আগে থেকে বাসায় তৈরি করা থাকে চিকেন স্টক আর এরকম কিছু ভেজিটেবলস। আর এটা বেশিক্ষণ রান্না করা যাবে না, ওভারকুকড হলে খেতে ভালো লাগবে না। যেহেতু ভেজিটেবলস ও চিকেনটা আগে থেকে হাফ বয়েলড ছিল তাই এটা 12 মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্ট স্টাইল চাইনিজ ভেজিটেবল একদম রেডি সার্ভ করার জন্য। আপনারা এটা সার্ভ করতে পারেন ভেজিটেবল পোলাও, মটর পোলাও কিংবা নর্মাল পোলাওয়ের সাথেও। আর এটা খুবই টেস্টি একটা রেসিপি আর খুব হেলদি, স্পেশালি বাচ্চাদের জন্য, এমনকি যারা ডায়েট কন্ট্রোল করতে চান তাদের জন্য এটা একটি উপাদেয় খাবার। তাছাড়া রোজ রোজ কি একই স্পাইসি ভেজিটেবল খেতে পছন্দ হয় না, মাঝে মাঝে এরকম লাইট কিন্তু অনেক ইয়াম্মি একটা রেসিপি অনেকে পছন্দ করবে। আমি এই রান্নাতে যে সকল সবজি ইউজ করেছি আপনারা তাই ইউজ করতে হবে এমন কথা নেই, বাসায় যা আছে তা দিয়েই তৈরি করতে পারেন এই ইয়াম্মি চাইনিজ ভেজিটেবলস। বাসায় এই রেসিপিটি রান্না করবেন আর আমাদের সাথে শেয়ার করার জন্য অনেকগুলো পিকচার ক্লিক করে আমাদের ফেসবুক পেজে পোস্ট করতে ভুলবেন না। ওই পর্যন্ত ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে নিয়ে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।